নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে রাতের সবজি হিসাবে তো অনেক রকমই রান্না করো। একবার মাখানা দিয়ে এইভাবে একটা সবজি রান্না করে নিও, রুটি লুচি সবকিছুর সাথেই দারুণ যায়। আমি এখানে 2 বাটি মতো মাখানা নিয়েছি। নিয়ে সেগুলোকে ড্রাই রোস্ট মতো একটু করে নিয়েছি। আমি এটা শুকনো খোলাতেই হালকা করে ভেজে নেব। যাতে একটুখানি হাত দিয়ে ভেঙে নিলে যাতে ভাঙা হয়ে যায় এইভাবে আর কি একটু হালকা করে রোস্ট করে নিলাম। ব্যাস আমার এটা তৈরি হয়ে গেছে। এবারে মাখানাগুলোকে নামিয়ে নেব। এদিকে আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে হালকা অল্প একটু আর কি একটু সাদা তেল নিয়ে পনিরগুলো ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম পনিরগুলো খুব হালকা করে এইভাবে ভেজে নেব। পনিরগুলো একটু ভাজা হতে থাক। এদিকে আমি বানিয়ে নেব মশলা, যেটা আর কি গ্রেভিটা করবার জন্য তো লাগবে। এখানে নিয়ে নিয়েছি আমি চীনাবাদাম, কাজু বাদাম, কিশমিশ, 2টো পেঁয়াজ, একটা বড় টমেটো আর কয়েক কুচো রসুন। টমেটোটা আমি পুরোটা দেব না, হাফ দেব। এবারে এই সমস্তগুলো মশলাগুলো প্রথমে পেঁয়াজটাকে বেটে নেব, তারপরে বাদামগুলোকে আলাদাভাবে বেটে নেব। পেঁয়াজটা এদিকে বেটে নিলাম, দিয়ে দিলাম এখানে সমস্ত পনিরগুলো তুলে নিয়ে রসুন আর দিয়ে দিলাম কয়েকটা গোটা গরম মশলা। লবঙ্গটা একটু বেশি দিলাম, এতে খেতে টেস্টটা অন্যরকম হয়। এবারে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজগুলো। এবারে যে বাদামগুলো আমি বেটে রেখেছিলাম সঙ্গে টমেটো, এবার সেটাও দিয়ে দিলাম। এবার ভালো করে যতক্ষণ না তেল ছাড়ে সেভাবে এটা আমরা ভাজতে থাকবো। ভালো করে এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব নুন, হলুদ আর পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিও, কালারটা তাহলে ভালো আসবে। এবার ভালো করে এটাকে কষে নেবো, একটু ঢাকা দিয়ে দিয়ে কষবে, তাহলে মশলাটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। এবারে ভালো করে কষা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো দেওয়ার পরে আবার এটা একটুখানি কষে নেব। এবার গ্রেভিটার মধ্যে অল্প একটু জল দিলাম যাতে পুড়ে না যায়। এবার দিয়ে দেবো রোস্ট করা মাখানাগুলো, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, তোমরা তো অনেক রকমই সবজি করো, এইভাবে একবার মাখানা পনির করে দেখো। এটা কিন্তু রুটি লুচির সঙ্গে দারুণ যায় আর ভীষণ সুন্দর খেতে হয়। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এবার নামিয়ে নেব। দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু দারুণ। কেমন লাগলো অবশ্যই জানিও।